টুর্নামেন্ট শুরুর আগে হয়তোবা আপনি হিসাব কষেছিলেন যে রাজশাহীতে শান্ত আছে, মুশফিক আছে, তৌহিদ হৃদয় আছে, রাজশাহী সেমিফাইনাল খেলবে। কিন্তু আজকের প্রেক্ষাপটে টুর্নামেন্টের সব হিসাব নিকাশ বদলে গেছে। রাজশাহী এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ এনসিএল টি20-র প্রথম যে আসর, সেই আসরে প্লে অফে উঠেছে 4টি দল। যে 4টি দলে সবাইকে চমকে দিয়ে উঠেছে ঢাকা মেট্রো এবং রংপুর, এবং বাকি 2 দল হচ্ছে চট্টগ্রাম এবং খুলনা। আমি যদি একটুখানি, আসলে অনেকেই খেলা দেখছে, আমি দেখলাম যে ইউটিউবে যখন মানুষ খেলা দেখছিল সেই সংখ্যাটা কিন্তু 30-35 হাজারের মতো সংখ্যাটা, অর্থাৎ একসাথে 40-45 হাজার মানুষ একটা মাঠের খেলা দেখছে। টিভির স্ক্রিনে নিশ্চয়ই আরেকটা মাঠের খেলা আরও অনেক বেশি সংখ্যায় দেখছে, অর্থাৎ একসাথে 1 লাখ 1.5 লাখ মানুষ যখন একটা ম্যাচ দেখছে বা একটা টুর্নামেন্ট দেখছে, সো সেই টুর্নামেন্ট নিয়ে কিন্তু একটা ক্রেজ আছে। হ্যাঁ, নিশ্চিত করেই ওয়ার্কিং ডেতে খেলা হচ্ছে, মাঠে হয়তো বা দর্শক ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, বাট মানুষ কিন্তু খেলাটা এনজয় করছে। যেটা বলছিলাম যে খুলনা আজকে ডু অর ডাই ম্যাচ ছিল, এবং সেই ডু অর ডাই ম্যাচে তাদের দলটার যে ডেপথ কতটা, তারা যে তাদের দলের যে গভীরতা কতটা, কত পারফর্মার রয়েছে, সেই প্রুফটা কিন্তু তারা আজকে দেখিয়েছে। ওপেনিংয়ে কিন্তু আন্ডার-19 সুপারস্টার বলতে পারি আজিজুল হাকিম তামিম, তিনি 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করে 66 রান করেছেন, 49 বলে 71 করেছেন। আবার অভিজ্ঞ একজন ক্রিকেটার মোহাম্মদ মিথুন ম্যাচ সেরা হয়েছেন। সো এই যে ব্যাটিং ডেপথ, সেই দলে এনামুল হক বিজয় রয়েছে, সেই দলে নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটার রয়েছে। মানে ব্যাপার হচ্ছে এরকম, যারা জাতীয় দলের সুপারস্টারের মতো, অর্থাৎ জাতীয় দলে খেলেছেন এমন ট্যাগ সহ ক্রিকেটার যারা রয়েছেন, তারা খুলনাতে খেলেন। এবং এটা সবসময় খুলনা থেকে জাতীয় দলের স্টারদের সংখ্যা কিন্তু আমরা সবসময় বেশি দেখে থাকি। সেই খুলনা যখন প্রথম দিকে বারবার খেই হারিয়ে ফেলছিল, ডেফিনেটলি মানুষ হতাশ হয়েছিল, বাট খুলনা আসলে এই ডু অর ডাই ম্যাচে সেই কামব্যাকটা করেছে। চট্টগ্রামের কপালটা বেশ ভালোই বলতে হয়। তামিম ইকবাল খান বেশ কিছু ম্যাচে তিনি খেলেছেন, 4 ম্যাচে খেলেছেন, তিনি 2টো ম্যাচে ভালো করেছেন, কিন্তু সব ম্যাচ আসলে তিনি জেতাতে পারেননি। তারপর তিনি চলেও গেছেন। চট্টগ্রাম মাত্র 3 ম্যাচ জিতেই তারা কিন্তু আসলে পয়েন্ট টেবিলের এই জায়গাটাতে 4 নম্বরে চলে এসেছে। সো তারা একটু লাকি এই জায়গাটাতে। আর আমি চমকের যে নামটা বলবো সেটা আসলে রংপুর এবং ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোতে আপনি বেশ কয়েকজন ক্রিকেটার পাবেন যারা কিন্তু আসলে বেশ নাইম শেখের মতো প্লেয়ার আপনি বলতে পারেন, অ্যালিসের মতো প্লেয়ার বলতে পারেন, যারা টি20তে খুব ভালো করে বাংলাদেশের প্রেক্ষাপটে। বাট আপনি যদি রংপুরের কথা চিন্তা করেন, এটা তো রংপুর রাইডার্স নাই, রংপুর বিভাগ। সেই জায়গায় আকবর আলী ছাড়া, 2-1 আলাউদ্দিন বাবু ছাড়া আপনি হয়তো এরকম নাম নাও চিনতে পারেন, এরকম কিছু ক্রিকেটার রয়েছে। তারপরেও কিন্তু রংপুর টানা 5 ম্যাচ জিতে, অর্থাৎ এই টুর্নামেন্টের যেটা প্রাপ্তি, যে আপনি আপনার সেই ঘুরে ফিরে একই নাম পারফর্ম করবে, ব্যাপারটা এরকম নয়, বরং ওই নামের বাইরে গিয়ে এমন কিছু ক্রিকেটার তারা পারফর্ম করেছে, এমন কিছু ক্রিকেটার তারা আসলে নিজেদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, তারা তাদের পারফরমেন্স দিয়ে সেটা গ্রো করার চেষ্টা করেছে। সেটা আসলে নিশ্চিত করে এই টুর্নামেন্টের এই জায়গায় দাঁড়িয়ে বেশ দারুণ একটা ব্যাপার। এবং প্লে অফে যে নিয়মটা সেটা একটু বলে দিতে চাই। প্রথম যে 2টো দল, একটা দল হচ্ছে ঢাকা মেট্রো এবং রংপুর, তারা 2 দল আসলে কোয়ালিফায়ার 1 খেলবে, অর্থাৎ যে দল জিতবে সে দল সরাসরি ফাইনালে চলে যাবে, এবং যে দল হেরে যাবে তারা আরও একটা চান্স পাবে, এবং তাদের সঙ্গে খেলাটা হবে এলিমিনেটর রাউন্ডের জেতা দলের সঙ্গে। এলিমিনেটর খেলবে হচ্ছে খুলনা এবং চট্টগ্রাম, এই 2 দল। তারা যে দল জিতবে তাদেরকে আবার কোয়ালিফায়ারের হারা দলের এগেনস্টে খেলতে হবে, এবং তারপরেই ফাইনালটা হয়ে যাবে। সো খুব স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের এখন খুব জমজমাট মুহূর্ত, এবং যার যার বিভাগ, তার সাপোর্ট, তারই ক্রিকেটার সেই নিজস্ব বিভাগের হয়ে খেলছে। সব কিছু মিলিয়ে টুর্নামেন্টের খুব জম্পেশ একটা মুহূর্তে আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি, এবং আপনি নিশ্চয়ই আপনার দলকে সাপোর্ট করবেন, আপনার বিভাগকে সাপোর্ট করবেন। আর আপনি কোন বিভাগের হয়ে সাপোর্ট করছেন সেটাও আমরা কমেন্টে দেখতে চাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।